প্রথমেই একটি হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। হাদিসটি সুনান আবি দাউদের 4259 নম্বর হাদিস। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে দিয়েছেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকেতাইল লাইলিল মুজলিম, তোমাদের কাছে অন্ধকার রাতের মতো ফিতনা, ফাসাদ, বিপর্যয় ধেয়ে আসতেছে। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটি মুসলিম সন্ধ্যাবেলায় সে লোকটি কাফির। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, যে লোকটি সন্ধ্যাবেলায় মুমিন ওই লোকটি সকালবেলা কাফির। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, মানুষ তার দ্বীনকে, তার আকীদাকে, তার আমলকে, তার মানহাজকে, তার তরিকা তাসাউফকে এগুলো বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বিনিময়ে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে এই কথা বলে দিলেন। ইমাম আবু ইসা আত-তিরমিজি এই হাদিসটির ব্যাপারে কমেন্ট করছেন, হাজা হাদিসুন সহিহুন, এটি একটি সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। আমরা এখন দেখতে পাচ্ছি, সারা জীবন শুনেছি ওয়াহাবিরা সুন্নি হয়। ওয়াহাবিরা কি হয়? সুন্নি হয়। এই ২০২৪ সালের নতুন ভার্সনে দেখলাম ইতিহাস, সুন্নি আলেম ওয়াহাবি হয়ে যাচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, মানুষের বিভিন্ন জায়গার স্বাধীনতা আছে, কোনো আপত্তি নাই। আমরা মনে করি প্রকৃত সুন্নি কখনো ওয়াহাবি হয় না। যারা এতদিন লেবেল দিয়ে চলেছিল, ওয়াহাবিয়াতের খোসা লাগাইছিল, খোসাটা খুলে ফেলেছে। মানে সুন্নিয়াতের খোসা ছিল, ভিতরের খোসাটা ছিল ওয়াহাবিয়াতের, আব্দুল ওয়াহাব নজদির আকীদার খোসা। এই খোসাটা শুধু একটু চেঞ্জ করছে, একটু ফ্লেভার চেঞ্জ করে দিয়েছে। এটা মানুষের অধিকার আছে, কোনো সমস্যা নেই। তবে আমাদের কথা হলো, আপনি সুন্নিয়াতকে কখনো কলঙ্কিত করবেন, কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে কলঙ্কিত করবেন না। কারণ সূরাত আলে ইমরান, আল্লাহর কালামের ১১৪তম সূরার ৩ নম্বর সূরার ১০৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, জ্বলজ্বল করে জ্বলবে, আর একদল মানুষের চেহারা কুৎসিত হবে, কালো হবে, বিভৎস আকার ধারণ করবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, যাদের চেহারাটি উজ্জ্বল হবে কিয়ামতের ময়দানে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বাস্তব মানায় যারা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে যারা লালন করেন, পালন করেন। সুবহানাল্লাহ। নামে সুন্নি হলে হবে না, বলেন নামে সুন্নি হলে হবে। আপনি নাম দিলেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কাম করবেন আপনি বেদাতে, এটা করলে হবে না। নাম যেমন হতে হবে, কামটাও ওরকম হতে হবে। নাম নজর আলী, কিন্তু চোখে দেখে না। বলেন না নাম কি? নাম হলো ঈমান আলী, মসজিদ চিনে না। তোমার এত ঈমান, মসজিদ পর্যন্ত তুমি যেতে পারলা না, এই ঈমান দিয়ে তুমি কি করবা? নাম সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো। নাম চিকন আলী, 2 মণ উপরে ওজন তার। চিকন আলীর ওজন যদি 2 মণ হয়, তাহলে মোটা আলীর ওজন কত হবে? নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে। তা নাম আপনি দিলেন আহলুল হাদিস, হাদিস মানবে না। নাম দিলেন আহলে সুন্নাহ, সুন্নাত মানবে না। নাম দিলেন পীরে কামেল, তরিকা চিনবেন না। তাহলে এগুলোর নাম সর্বস্ব, শুধু নামে হলে হবে না, কামে হতে হবে। আমরা মুসলমান কি নামে না কামে?
কি বলেন? নামে মুসলমান? নামে মুসলমান হলে হবে না। বর্তমান যুগে হক্কানি পীর, হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ, হক্কানি ইমাম, এগুলো মানুষের বড়ই অভাব। বলেন বড়ই। আল্লাহ নবী ১৫০০ বছর আগে খুব সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা ইলমকে একেবারে উঠায় নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা ইলমকে, জ্ঞানকে উঠায় নেবেন বিমাউতিল উলামা, হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে। দিন দিন হক্কানি আলেম ওলামা এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কথা বলেন না? হক্কানি আলেম কি আছে না আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে? খুব কম, রেয়ার। হক্কানি আলেমরা দিন দিন বিদায় হয়ে যাবে। হাত্তা লাম ইউবকি আলেমান, দেশে আর তখন একজন আলেমও বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন নেতা বানাবে জাহেলদেরকে, আলেম না, জাহেলকে আলেম বলবে। এখন তো তাই হচ্ছে, জাহেলকে আলেম বলতেছে। বলেন না, জাহেল এটারে বলতেছে কি? আর হক্কানি আলেমদেরকে চিনে না। হক্কানি আলেমদেরকে কি করে না? চিনে না। জাহেল আলেম হচ্ছে, হক্কানি আলেমদেরকে চেনা হচ্ছে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, রেজাল্ট হবে কি? রাসূলুল্লাহ বলেছেন ফাসুইলু, তাদেরকে কোশ্চেন করা হবে ইসলাম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, শরিয়াতের মাসআলা মাসাইল সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া ফতোয়া দিবে। কি ছাড়া? কথা বলেন, আরো জোরে বলেন। ইলম ছাড়া ফতোয়া দিবে। রেজাল্টটা হবে কি? ফাদাল্লু ওয়া আদাল্লু, রেজাল্ট হবে নিজেরা যেমন গোমরা, মানুষদেরকেও তেমন গোমরা করবে। নিজে যেমন গোমরা, মানুষদেরকেও তেমন কি করবে? গোমরা করবে। আর হক্কানি রব্বানি পীর আলেম ওলামারা কেমন? হক্কানি পীর আলেম ওলামারা হচ্ছেন ম্যাগনেটিক পাওয়ারের মতো। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি একটা চুম্বক থাকে, বড় চুম্বক, অনেক দূরে যদি লোহা থাকে, লোহাটাকে টেনে আনবে। বলেন না, লোহাকে কি করবে? তবে শর্ত হচ্ছে লোহার মতো আকীদা থাকতে হবে, মজবুত আকীদা। কিসের মতো? কিন্তু আপনি যদি প্লাস্টিক মার্কা, মুয়া মার্কা আকীদা নেন, সকালে একটা বিকালে একটা, 20 বছর আগে এক আকীদা, 20 বছর পরে আরেক আকীদা। বলেন না, 20 বছর আকীদা পোষণ করছে একটা, 20 বছর পরে আরেকটা। ফ্লেভার চেঞ্জ করতেছে, ড্রাইভার চেঞ্জ করছে, গাড়ির রুট চেঞ্জ করছে। আগে এক ব্রেক ছিল, আগে এক গিয়ার ছিল, এখন নতুন গিয়ার দিছে। মনে রাখবেন, আকাশে যখন ঘুড়ি উড়ে, ঘুড়ি মনে করে আমি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু ও জানে না ঘুড়ি যত উপরে উড়ুক না কেন, লাটাই কিন্তু একজনের হাতে আছে। বলেন না, লাটাই একজনের। কবি বলেছেন, কাগজে কাট কাট ঘুড়ি বানা কর, উড়াতি হ্যায় আসমান মে, ঘুর বেচারা क्या করেগা, রসি মাওলার হাত মে। কাগজে কেটে কেটে ঘুড়ি তুমি বানাচ্ছ আকাশের দিকে, ঘুড়ি মনে করছে আর আমারে পাবা না, আমি অনেক উপরে চলে গেছি। কিন্তু লাটাই যখন টান মারবে, তখন ঘুড়ি যখন আসতে চাইবে না, সুতো যখন ছিঁড়ে যাবে, ঘুড়ি বাথরুমেও পড়তে পারে, ডাস্টবিনেও পড়তে পারে। কিন্তু ঘুড়ি যদি একজনের হাতে বাঁধা থাকে, কোন হক্কানি পীরের হাতে, হক্কানি আলেমের হাতে, হক্কানি বুজুর্গের হাতে যদি বাঁধা থাকে লাটাইটা, তাহলে ওই লোকটা ডাস্টবিনে পড়ার সম্ভাবনা খুব কম। আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের শায়েখ, প্রত্যেকের মুর্শিদ আছে না? বলেন না, আছে না? যেমন আমার মুর্শিদ শর্ষিনার হুজুর, আপনাদের মুর্শিদ মনে করেন আরেকজন আছে। এক একজনের এক একটা মুর্শিদ আছে। পীর ওলি আল্লাহরা কি করেন? পীর ওলি আল্লাহদের কাজ হলো কোন মুরিদ যেন দুনিয়ার বিপদ এবং আখিরাতের বিপদ থেকে যেন তারা উদ্ধারের জন্য উসিলা হয়। আল্লাহু আকবার বলেন। পীর ওলিরা হচ্ছেন উসিলা। পীর ওলিরা কি? এই জন্য খেয়াল করবেন, বর্তমান যুগে ফিতনার যুগ, জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। বলেন, শুধু ফিতনা আর আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী।
মাত্র 250 টাকার বিনিময়ে জাফলংয়ে, কানাই ঘাটে, সিলেটে 5 বছর একটা মেয়ে মুমতাহিনা, এই যে মুমতাহা ছোট্ট মেয়েটা ফুটফুটে, মাত্র 250 টাকার বিনিময়ে তার মায়ের সাথে একটু গ্যাঞ্জাম, কাজের বুয়ার সাথে মায়ের গ্যাঞ্জাম, মেয়েটাকে মেরে কাদার ভিতরে, পুকুরের ভিতরে মেরে রাখলো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এটা একটা ফিতনা। আলেম দ্বিতীয় বর্ষের এক ছাত্র, তার ব্যাপারে বলা হয়েছে পুলিশ না, এটা র‍্যাব কিংবা সেনাবাহিনী হয়তো বা সাংবাদিক সম্মেলন করছে, মাদ্রাসার ছাত্র তার মার কাছে 500 টাকা চাইছে, এই জন্য নাকি চোখ বন্ধ করে তার মাকে মেরে ফেলেছে। যদিও কথাটা ফেক নিউজ, এই নিউজটা সঠিক নয়। বলেন এই নিউজটা কি নয়? এটাও একটা ফিতনা, আলেমদেরকে কলঙ্কিত করার জন্য। কেন? সেনাবাহিনী এবং র‍্যাবের মতো দায়িত্বশীল ব্যক্তি যাদের হাতে, যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারা কেন একটা নিউজ জাস্টিফাই না করে কেন তারা পাবলিশ করলো, সাংবাদিক সম্মেলন করলো? কথা বলে জাতি এটা জানতে চাই কিনা? কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কেউ যদি কোনো নিউজ নিয়ে আসে, ফাতাবায়ানু, ইউ হ্যাভ টু জাস্টিস দ্য মেসেজ এট ফার্স্ট। প্রথম তুমি মেসেজটাকে জাস্টিফাই করবা। আল্লাহু আকবার বলেন। জাস্টিফাই না করে কোন মেসেজ পাবলিশ করা বৈধ আছে? রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কাফা বিল মারই কাযিবান। কি জ্বালাইছেন? ধূপ নাকি? কথা বলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ করুন ভাই। কয়েল টল কোথায়? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু নয় যথেষ্ট, সে যা শুনবে তা বলে বেড়াবে। নাউজুবিল্লাহ বলেন। শোনা কথা বলা যাবে? জোরে বলেন না। শোনা কথা বলা যাবে? শোনা কথা কখনো বলা যাবে না জাস্টিফাই না করে। ওই কথা কখনো বলা যাবে, যদি বলেন এটা আপনার জন্য বিপদ হয়ে যাবে। শোনা কথা কখনো বলা যাবে, জাস্টিফাই না করে কখনো বলবেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান আনয়ন করলাম, অথচ আমাদেরকে পরীক্ষা করা হবে না, আমাদেরকে ফিতনায় ফেলা হবে না, এই ধারণা যেন মনে না করে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ফিতনায় ফেলবো। আমরা ফিতনায় পড়ব। আপনারা বলেন তো বর্তমান যুগে ফিতনা আছে না নাই? কম না বেশি? ফিতনা কম না বেশি? খালি বেশি, বেশির চেয়েও বেশি। ঠিকই বলছেন উনি, বেশির চেয়েও বেশি। আমরা গ্রামগঞ্জের মানুষ তারাবির নামা মানে এমনি জোহরের নামাজ পড়ি কয় রাকাত? 12 রাকাত। 4 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত। কত হলো? 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত পড়ি আমরা। এরপরে গ্রামগঞ্জে দেখছি সব মুরব্বীরা প্রত্যেকটা নামাজের শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে। পড়ে কিনা? বলেন তো নফলটা কেন পড়ে? নফলটা পড়ে এইজন্য, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। নফল করতে 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 এমন অবস্থা হয়ে যায়, সে যে হাত দিয়ে কাজ করে ওই হাতের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যায়। সে যে জবান দিয়ে কথা বলে এই জবানের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যায়। সে যে পা দিয়ে চলে সে পায়ের হেফাজতকারী, এই পাটার সংরক্ষণকারী আমি আল্লাহ হয়ে যায়। ওয়াইন সালানি লাউতি আন্নাহু, সে যদি আমার কাছে কোনো কিছু চাই আমি সাথে সাথে তাকে দান করি। ওয়াইন ইস্তাজানি ফাউইজান্নাহু, সে যদি আমার কাছে কোনো কিছু আশ্রয় চাই আমি আল্লাহ তাকে সাথে সাথে আশ্রয় দেই। তাহলে কখনো কখনো ফরজের ঘাটতি পূরণের জন্য নফল নামাজ সুন্নতগুলো ফরজের ঘাটতি পূরণ করবে। তা আপনারা বলেন নফলের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নফলের দরকার আছে। আচ্ছা আপনারা বলেন একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা? কোন কারণে আল্লাহ না করুক যদি
শাহবাজপুর ব্রিজের মাথায় একটা গাড়ির একটা চাক্কা বাস্ট হয়ে যায়, আর যদি এক্সপি আর অতিরিক্ত নফল চাকা না থাকে, এই লোকের দুর্ভোগ আছে না নাই? কি বলেন, আছে না? কিন্তু ওই লোকের কোন দুর্ভোগ নাই যার পিছনে একটা অতিরিক্ত চাক্কা আছে, নফল চাক্কা আছে। খালি এই চাক্কার চারটা নাট খুলে বের করে দিবে, ওই চারটা নাট ওইটা ওই চাক্কাটা পিছন থেকে ব্যাগডালা থেকে বের করে লাগাই দিবে। 5 মিনিটের খেলা। বলেন কয় মিনিটের? 5 মিনিটের খেলা। মনে রাখবেন, এই যে নফল চাক্কাটা ছিল, অতিরিক্ত চাক্কাটা, এটাকে এখন অতিরিক্ত না ফরজের ঘাটতি পূরণ করতেছে? ফরজের ঘাটতি না, এটা এখন ফরজ হয়ে গেছে। কথা বলেন না কেন? কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নামাজের মধ্যে যখন ত্রুটি দেখা দিবে, মনে রাখবে ওই ত্রুটি দেখা দিলে ফরজের ঘাটতিটা পূরণ করবেন নফল নামাজ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন, নফলকে বাদ দিয়ে ওলি হয় নাই। নফলকে বাদ দিয়ে কেউ ওলি হয়েছে? নফলকে বাদ দিয়ে কেউ কিন্তু ওলি হয় নাই। এখন শুনলাম কয়েকদিন আগে এক বক্তা বলল, কি ফিতনা দেখেন, কয় 12 রাকাত নামাজ এগুলো মানুষের বানানো। বাবা, এটা এমনি বলে দিতে পারে, এক মাদ্রাসার মুহাদ্দিস তিনি, উনি এমনি বলে দিতে পারেন যে 10 রাকাত নামাজ এই গ্রামগঞ্জের মানুষ 2 রাকাত করে নফল পড়েন, এটা নিজেদের পক্ষ থেকে এরা পড়েন। এটা কিন্তু পজিটিভলি বলা যায়। বলেন পজিটিভলি বলা যায় কি যায় না? এটা কিন্তু পজিটিভলি বলা যায় যে নামাজ হলো 10 রাকাত, 2 রাকাত নফল পড়েন ফরজের ঘাটতি পূরণের জন্য। আল্লাহু আকবার বলেন। এইটাকে কেমনে রং দিয়ে কালার দিয়ে একটা ফিতনা ছড়াই দিচ্ছে যে এই মানুষের বানানো হলো 12 রাকাত নামাজ। 12 রাকাত কোন জোহরের নামাজ নয়, বরং জোহরের নামাজ কয় রাকাত? 10 রাকাত। এটা সবাই জানে 10 রাকাত জোহরের নামাজ, 2 রাকাত অতিরিক্ত নফল পড়ে। দেখেন ফিতনা কিভাবে, ফিতনা মানুষ ছড়ায় না, ফিতনা ছড়ায় শয়তান। এই মানুষ কি ফিতনা ছড়ায় না ফিতনা ছড়ায় কে? শয়তান ফিতনা ছড়ায়। মনে রাখবেন, মানুষের কাজ ফিতনা ছড়ানো নয়, বরং ফিতনার অবসান ঘটানো। বলেন না? আমরা জানি যে একজন মানুষ রাসূলুল্লাহকে দেখলে পরে আমরা এই লোকটাকে রেসপেক্ট করি, সম্মান করি, ইজ্জত দেই কিনা? হ্যাঁ, আপনি বলে দিতে পারেন যে রাসূলকে দেখতে হলে ঈমানের সাথে দেখতে হবে, ঈমানের উপর ইস্তেকামাত হবে, যদি কেউ বলে কোনো আপত্তি নাই। কিন্তু ডাইরেক্ট যদি এইভাবে বলে দেয় যে আল্লাহর নবীর দেখেও কোনো লাভ নাই, এগুলো ফিতনা কিনা? বলেন না আপনারা, এগুলো ফিতনা না? গোটা সমাজ ফিতনা ফাসাদে ভরপুর, বিপর্যয়ে ভরপুর। অথচ আল্লাহর নবীর হাদিস, লা তামাসসুন নারু আবাদা মান রাআনি ওয়া রাআ মান রাআনি। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে লোকটি আমি রাসূলুল্লাহকে দেখলো ঈমানের সাথে, ঈমানের উপর ইন্তেকাল করলো, ওই লোকটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। আপনারা বলেন আমার রাসূলকে দেখা যায় কি যায় না? ডাইরেক্ট যেমন দেখা যায়, স্বপ্ন যোগে দেখা যায় না? সহিহ বুখারী কিতাবুত তাবির, আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে লোকটি আমাকে স্বপ্নে দেখলো, ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখছে। কারণ শয়তান কখনো আল্লাহর নবীর আকৃতি আর কখনো আল্লাহর ঘর খানে কাবার আকৃতি নিতে পারে না। কি বলেন, পারে না? কি বলেন, পারে? আমরা কি রাসূলুল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, কি আমরা রাসূলকে দেখতে চাই? অবশ্যই রাসূলুল্লাহকে দেখতে চাই। আল্লাহ নবীকে দেখতে গেলে, আল্লাহর নবীকে দেখতে গেলে আমল করতে হবে, সুন্নতকে জিন্দা করতে হবে। সুন্নতের আমল ছাড়া কেউ নবীর দিদার পাবে না। পাবে না কি? কখনো কেউ দিদার পাবে না। যদি রাসূলুল্লাহর জিয়ারত পেতে চান, নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীর সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই কি চাই না? কারণ যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত তারাই নাজাত প্রাপ্ত। বলেন তারা কি? তারা কি নাজাত প্রাপ্ত, তারাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী 1000 বছর আগে মুসনাদ আহমদ 4446 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও।
খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। নবীজি লাঠিটা নেওয়ার পরে সোজা মাটির উপর একটি দাগ টানলেন, একটি রেখা টানলেন। রেখাটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম, এটা সোজা পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। নবীজি সুম্মা তালা হাদিহিল আয়াত, এই আয়াত তেলাওয়াত করলেন সূরাতুল আনাম 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত তেলাওয়াত করার পরে সোজা রেখা, সরল রেখাটির ডান পাশে তিনটা, বামে তিনটা, তিনটা তিনটা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন আর বলেন, এই পথে চলবে, বাতিল পথে চলবে না, বক্র পথে চলবে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, 3 3 6টি পথ, এক একটি পথের মধ্যে 12টি করে উপদল, একটাই 12টা হলো 6 12 72, সরল রেখা একটা, এই মিলে হলো 73টা। সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস, আমার রাসূল বলে দিয়েছেন 1500 বছর আগে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ সাতাফতরিকুম উম্মতি আলা 73 মিল্লাহ। শুনে নাও, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথের উপর আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মত যারা চলবে তারাই জান্নাতি, তারাই সুন্নি। বলেন তারাই কি? নবীর সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, নবীর সাহাবীদেরকে গালি দিলে কখনো সুন্নি হতে পারে? কি বলেন, পারে নাকি? এজন্য সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদ ওয়াসে হাদিসটি, মিশকাতুল মাসাবি, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই বাবের মধ্যে আসছে হাদিসটি। ওয়ানিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان ابدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود। الله أكبر। এর বাদে ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবী ফজরের নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করলেন। মুসল্লি চিনা যায় ফজরে, বলেন মুসল্লি চিনা যায়, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, বিপদের যিনি বন্ধু তিনি প্রকৃত বন্ধু। রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফাকান্নামা আহইয়া নিসফাল লাইল, যে এশার নামাজ জামাতে পড়লো সেজন্য অর্ধ রাত জেগে ইবাদত করলো। ওমান সাল্লাল ফাজরা বিজামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা আহইয়াল লাইলা কুল্লাহ, সেজন্য গোটা রাত জেগে জেগে ইবাদত করলো। এইজন্য ফজরের নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল ফজর। কি দিয়েছেন? সূরাতুল ফজর। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। নবীজি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। নবীর আদত মোবারক স্বভাব ছিল, আল্লাহ নবী ফজরের পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসতেন। তাসবিহ তাহলিল পড়ার পরে নবীজি জিজ্ঞেস করতেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছো? নবীজির সাহাবীরা যদি কেউ স্বপ্ন দেখতো, স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিতেন। এটা নবীর তরিকা ছিল। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুমিন যদি ভোরবেলায় স্বপ্ন দেখে, তার যত বেশি তাকওয়া, তার স্বপ্নটা তত বাস্তবে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একদিন সবাই স্বপ্ন দেখছেন, সব বললেন নবীর কাছে। আরেকদিন নবীজি জিজ্ঞেস করলেন, আজকে কে কি স্বপ্ন দেখছো? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা কেউ স্বপ্ন দেখি না, কেউ দাঁড়ায় না। একজন সাহাবীও কোনো স্বপ্ন দেখে নাই। আল্লাহু আকবার বলেন।
নবীজি বলেন তোমরা যেহেতু কেউ স্বপ্ন দেখো নাই, আজকে স্বপ্ন দেখেছি আমি। সবাই বললো তাহলে তো নবীর স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। ঠিক আছে, নবী কি স্বপ্ন দেখছে আমরা একটু জানি। আল্লাহ নবী বলেন আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে আল্লাহর ঘর খানে কাবাটা আমি জড়াইয়া ধরতেছি। সাহাবীদের মনে এত আনন্দ, এত খুশি, কাবা জড়াই ধরতেছে। তার মানে আমাদের তো ৬-৭ বছর হয়ে গেছে মক্কা শরীফ থেকে আসা, আমরা তো নিজের এলাকায় যাই নাই, বাড়িঘর রেখে আসছি, তাহলে মক্কা শরীফে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। আল্লাহু আকবার বলেন। নবীর স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। সাহাবীরা বলল হুজুর কবে যাবেন, ডেট কবে? বলে এই তো বেশি দিন না। প্রথমে ১৪০০ সাহাবী নিয়ে গেলেন সুলহে হুদাইবিয়া, এরপরে ১০,০০০ সাহাবী নিয়ে গেলেন ফতে মক্কা, মক্কা বিজয়ের সময়, বিজয় লাভের জন্য। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে। তবে বিজয় অর্জন করার চেয়ে বিজয় ধরে রাখা কিন্তু বড় কঠিন। ১৯৭১-এর ১৬ ডিসেম্বরের বিজয় হয়েছে, ২৬শে মার্চের স্বাধীনতা। আবার দীর্ঘ এত বছর পরে মনে রাখবেন ৩৬শে জুলাই মানে কি ৫ই আগস্ট? ৩৬শে জুলাই নাকি ৫ই আগস্ট, ৩৬শে জুলাই যেভাবে বলেন, নতুন করে আবার সুন্দর করে দেশটাকে গড়ার জন্য স্বপ্ন দেখে ইয়ং স্টার যারা যুবকদের মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা। আল্লাহু আকবার বলেন। নতুন বিজয়, নতুন বাংলাদেশ আমরা চাই। আগামীর বাংলাদেশ হোক কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক আহলে সুন্নাহ ওয়াল জামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হিংসা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বেদাত মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশে পার্লামেন্টে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? তবে পীর ওলি আউলিয়া হক্কানি পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে, কখনো আল্লাহর কোরআন এবং সুন্নাহর মেসেজ বাদ দিয়ে যারা নতুন স্বপ্ন দেখে রাজ কায়েম করবে, পার্লামেন্টে যাবে, এদের স্বপ্ন গুড়ে বালি হবে। যারা মাজার ভাঙতে চায় এরা কখনো আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে কখনো মসনদে দখল করতে পারবে না। পারবে নাকি? মাজার এগুলো সিম্পটম, মাজার গুলো শিয়ারে ইসলাম, ইসলামের নিদর্শন। ওমা ইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু আকবার বলেন। এগুলো যার হৃদয়ে তাকওয়া আছে সে আল্লাহর শিয়ারগুলোকে কখনো কি করে না, নেগলেক্ট করে না, ঘৃণা করে না, বরং শিয়ারে ইসলাম এগুলোকে অবশ্যই তারা শ্রদ্ধা করে, সম্মান করে, রেসপেক্ট করে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবী তো এমন, মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, আল্লাহ নবী নিজেই তার মাজারের মাজার জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজেই তার মাজারের কবর জিয়ারত করেছেন, নবী নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম অঝর নয়নে কেঁদেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। তবে কবর কেন্দ্রিক মাজার পূজা চলবে না, মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে সবার মুখে, মাজার হবে, মাজার হবে। মাজারে যদি কোনো ভণ্ডামি চলে, শিরিক চলে, গাঁজার গন্ধ চলে, এগুলো দূর করতে হবে। মাথায় উকুন হয়েছে, এর মানে কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করব? শরীরে পক্স উঠছে, পায়ে পা কেটে ফেলবো না পক্স দূর করব? শরীরে ময়লা লাগছে, হাতে ময়লা লাগছে, হাতটা কেটে ফেলবো না ময়লা দূর করব? জামায় ময়লা হয়েছে, তাহলে সার্ফ এক্সেল দিয়ে ভিজাই দেন, ময়লাগুলো ক্লিন হয়ে যাবে। ডিটারজেন্ট পাউডার দিয়ে দেন, জামাটা ক্লিন হয়ে যাবে। জামা ফেলে দেওয়া যাবে না। কোন মাজারে যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যক্রম চলে, মাজারওয়ালার দায়িত্বশীল যারা, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন, মাজার ভাঙার সংস্কৃতি বাদ দেন। কথা বলেন।
তবে কিছু কিছু মাজারে ভণ্ডামি চলে, চলে না তা না। আপনারা কি মনে করেন চলে না? চলে না? বহু মাজারের মুতাল্লি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, ফজরের নামাজও জামাতে পারে না, নামাজের কোনো খবর নাই, এরকম ভণ্ড মাজার ব্যবসায়ী আছে না নাই? এদেরকে বন্ধ করতে হবে। আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে, ওলি আওলাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, মহব্বত করি, কারণ এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ। দিন কায়েম করতে গেলে তিনটার বাহিরে যাওয়ার সুযোগ নাই। ঈমান, ইসলাম, আকীদা। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা। বলেন ঈমান কি? আকীদা। ইসলাম হলো মাযহাব, ফিকহ, আর ইহসান হচ্ছে তাসাউফ, মারিফত। মারিফতকে বাদ দিয়ে, হক্কানি পীর ওলিদেরকে বাদ দিয়ে কখনো কেউ দিন কায়েম করতে পারবে? পারবে নাকি? বলেন পারবে? এইজন্য নবীজি ফজরের নামাজ জামাতের সাথে পড়ালেন। জামাতের সাথে পড়ার সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন, একটা ওয়াজ করলেন। ওয়াজ কি করলেন? ওয়াজ করলেন। ওয়াজ করার পরে নবীজির ওয়াজটা এত ইফেক্টিভ হলো, এত মায়া দিয়ে, এফেকশন দিয়ে নবীজি ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি কেউ ধরে রাখতে পারলেন না, দরদর করে চোখের পানি পড়ল। এক পর্যায়ে নবীজি তাদেরকে এমন ওয়াজ করলেন, সাহাবায়ে কেরামের একটি দল বলল, হুজুর আপনি আমাদেরকে আরো একটু ওয়াজ করুন, আমাদের কাছে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ কিনা। রাসূল বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে বলছি তোমরা তাকওয়া অর্জন করবে। কি অর্জন? তাকওয়া। উসিকুম বিতাকওয়াল্লাহ। রাসূল বলেছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা সুম্মা আশারা ইলা সাদরি। তাকওয়া থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। বলেন তো কলব কোথায়? বলেন না। বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। এই নাভি থেকে দেখেন, লা ইলাহা, নাভি থেকে কাত, এরপরে ইলাহা আকফার তালু, মাকাম এখানে ইলাহা, এরপরে ইল্লাল্লাহ, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কলব হচ্ছে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব, এখানে কলব থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে। ইউনিভার্সিটির এক মাল, সে বলেছে কলব নাকি হাঁটুতে। এটা ইউনিভার্সিটির মাল। বলেন এটা মাল না বেসামাল? কারো সমালোচনা করতে আমার মন চায় না, তারপর আমি চিন্তা করলাম আল্লাহ কলবটা দেখাই দিল। আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার, চোখ কখনো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের কলব। আল্লাহ ফিস সুদুর, যেটা মানুষের বক্ষে থাকে, কলব থাকে এখানে, এটা আল্লাহ নিজে দেখাই দিলেন। ও কলব খুঁজে হাঁটুতে আর মাথায়। আল্লাহ দেখাই দিলেন কলব হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে এই জায়গায়। ও কলব খুঁজে হাঁটুতে কেন? কলব কেন মাথায় খুঁজে? তাহলে বুঝতে হবে কলবওয়ালাদের দুশমন আছে না নাই? আল্লাহর ওলিদের টার্গেট হলো কলব। বলেন আল্লাহর ওলিদের টার্গেট কি? সবাই বলেন আল্লাহর ওলিদের টার্গেট কি? হাদিসের মধ্যে আসছে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে আছে সন্দেহ যুক্ত। এটা বুখারীর হাদিস, নোমান ইবনে বাশির থেকে হাদিসটি। সন্দেহ ছেড়ে দাও, মুমিন কখনো সন্দেহের মধ্যে নিপতিত হতে পারে না। মনে রাখো মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক হয় সব ঠিক, এটা যদি নষ্ট হয় সব নষ্ট। কারণ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি সহায় এগুলো কোনো কিছু আল্লাহর দরবারে কাজে আসবে না। কাজে আসবে হলো বিশুদ্ধ অন্তর, কলবে সালিম। বলেন কোন অন্তর? বলেন না কোন অন্তর? আরো জোরে বলেন কোন অন্তর? বিশুদ্ধ অন্তর, নিরাপদ অন্তর, যে অন্তরে কোনো হিংসা নাই। কি আপনারা হিংসা করেন না? মাশাআল্লাহ, সব গাউসুল আজম বসা, কেউ হিংসা করে না। মাশাআল্লাহ, কেউ হিংসা করেন না? না করেন না কেউ হিংসা?
ওরে বাপ রে বাপ, হিংসা করেন না, আলেমে আলেমে হিংসা, বক্তায় বক্তায় হিংসা, কথা বলেন না কেন? পীরে পীরে হিংসা, মাদ্রাসার শিক্ষকের শিক্ষকের হিংসা, ব্যবসায়ী ব্যবসায়ী হিংসা নাই? নাই না? ডাক্তারে ডাক্তারে হিংসা নাই? ও কোনো ডাক্তার ও লেখাপড়া করছে, ও কোনো আলেম কোন লেখাপড়া করছে? এক আলেম আরেক আলেম দেখেন না কিভাবে কোপায়, এক বক্তা আরেক বক্তারে কোপায়। ওর নামটা বড় হয়েছে, আমার নামটা ছোট হয়েছে, ওর নাম উপরে হয়েছে, আমার নাম নিচে হয়েছে, আছে না? এরকম হিংসা করে কিনা? বড় ভাইরে বেশি দিয়েছে, ছোট ভাইরে কম দিয়েছে, হিংসা করে কিনা? আবার অনেক গাদ্দারও আছে, ছেলেগুলারে ঠিক মতো দেয়, আর মেয়ের বসে মা তোরে দোয়া দিয়ে দিলাম। ছেলেরে ঠিক মতো দিছে, ফ্ল্যাট লিখে দিবে, সম্পদ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আর মেয়েটাকে কি দিচ্ছে? দোয়া দিলে কাম হবে? যদিও দোয়া অমূল্য রতন, এটা কোনো মূল্য নাই, কিন্তু ইসলামের নিয়ম, কোরআনের নির্দেশ, যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়ে যদি 1 টাকা পায়, ছেলে পাবে কয় টাকা? এটা ইসলামের নিয়ম, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কোরআনের নির্দেশ। মেয়ে যদি 1 টাকা পায়, ছেলে পাবে কয় টাকা? মেয়ের ডাবল পাবে। এই নিয়মে আপনি বন্টন করে দেন, তাহলে আপনি কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবেন। যদি এই নিয়মে বন্টন না করে ছেলেটারে সব দিলেন, মেয়ের দোয়া দিয়ে দেন, তাহলে মনে রাখবেন আইক্কাওয়ালা বাস, আছাচা বাসের জন্য অপেক্ষা করেন। এটা অপেক্ষা করতে হবে, মরতে দেরি, এটা যাইতে দেরি না। কথা বলেন, এই জোরে বলেন। মেয়েদেরকে আপনি কেন দোয়া দিয়ে দিবেন? দোয়া তো দিবেন এক্সট্রা, ছেলেকেও দোয়া দেন, মেয়েকে দোয়া দেন, যার যার প্রাপ্য বুঝে দিতে হবে কিনা? কি বলেন, বুঝে দিতে হবে না? কি বুঝে দিতে রাজি আছেন? বুঝে দিতে রাজি আছেন? রাসূল বলেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তা, তোমরা শুনবা মানবা। আমরা শুনি কম, মানি কম, বলতে চাই বেশি। বলার জন্য মুখ কয়টা? শোনার জন্য কান কয়টা? তাহলে যেটার যন্ত্র বেশি, শুনতে হবে বেশি। আমরা কি শুনতে চাই বেশি? বলতে চাই বেশি? কি করতে চাই বেশি? বলতে চাই বেশি, শুনতে চাই না। একজন একটু কথা বলবে, ভাই একটু কথা শুনবেন, উনি যদি বলতে চাইছে, উনারে থামাই দিয়ে আপনি বকবক করে বলে দিলেন, শুনতে চাই না মানুষ। আরেকজনের কথা শুনতে চাই না। নিয়ম হলো শুনতে হবে বেশি। এই বলেন, শুনতে হবে, দেখতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে কম। ওলি আল্লাহ হতে গেলে 3টা জিনিস লাগবে। কিল্লাতুত তাম, খাবার হবে কম, কিল্লাতুন নাওম, ঘুম হবে কম, কিল্লাতুল কালাম, কথা হবে কম। কথা কম, খাবার কম, ঘুম কম, ইনি আল্লাহর ওলি। আর আমাদের দেশের ওলি এই পর্যন্ত খায়, গলা পর্যন্ত খায়, ঘুমাইতে ঘুমাইতে ফজর মিস, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জাহর, খেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এশার জামাতে হবরে শামিল, এখনো জামাতে আছে স্থান, মিস 5 ওয়াক্ত মিস হয়ে যায়। এরকম করলে হবে? জোরে বলেন। আল্লাহ নবী বলেন তোমরা শুনবে, মানবে। আমার ইন্তেকালের পরে অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে, ওই মুহূর্তে তোমাদের করণীয় আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমরা কি নবী, রাসূল এবং সাহাবা খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? চাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুদুহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। আমরা কি সবাই রহমত পেতে চাই? আল্লাহর করুণা পেতে চাই? দয়া পেতে চাই? লাগবে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য কোরআন, বলেন আল্লাহর আনুগত্য কি? কোরআন। রাসূলের আনুগত্য সুন্নাহ, বলেন আল্লাহর আনুগত্য কি? কোরআন। রাসূলের আনুগত্য কি? আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছিলেন, মুয়াত্তা মালিকের হাদিস, আইয়ুহান নাস তারা
তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা ততদিন পর্যন্ত গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, ছিটকে পড়ে যাবে না। যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো, যার একটা হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আরেকটা হলো নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আমি যদি জিজ্ঞেস করতে চাই কোরআন আমরা কয়জনে মানি, সুন্নাহ কয়জন আদর্শ নবীর আদর্শ মানি, দেখবেন অনেকের মুখে দাড়ি নাই, সমাজের মধ্যে সুদ চলে, ঘুষ চলে, বেপরদাগিরি, বেহায়াপনা, গীবত, শিকায়ত। একটা লোক যদি খুলে ভালো খাইতে চায়, ওই লোকটারে কেমনে টেনে নামাবে, হিংসার 20 বছর ছড়াই দেয়। কিছু না পারলে তার নামে একটা মামলা দেয়। ও ভালো খাবে কেন, সমাজের মধ্যে ও কেন ভালো চলবে, ও কেন ভালো আলেম হবে, ওর বিরুদ্ধে লাগো। মানুষ শত্রুতা তৈরি হয় কি হয় না? রাসূল বলেছে ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে দেয়। কি বলেন, হিংসা করবেন? করবেন না? না সত্য বলতেছেন, এটা সত্য বলতেছেন। এই হিংসা করবেন, বাড়িতে যাই তো হিংসা শুরু করে দিবেন। আল্লাহ মাফ করুক, এমন হিংসু আছে না নাই সমাজে? এক আল্লাহর ওলি আইছে সমাজে, উনি যাই দোয়া করে সব কি হয়, কবুল হয়ে যায়। বল না, যেই দোয়াটা করে সেই দোয়া কি হয়ে যায়? দোয়া করলে কবুল হয়। তো একজন যুবক শুনছে যে দোয়া করলে কবুল হয়, গেছে আল্লাহর ওলির দরবারে। বলে হুজুর, শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়, আমি একটা আরজি নিয়ে আসছি হুজুর। বলে কি বাবা বলো? হুজুর আমি এতিম, আমার মাও নাই আমার বাবাও নাই। বলে ভালো, কি লাগবে বাবা? হুজুর আমার জীবনের একটা শখ আশা, আমার জন্য একতলা একটা বিল্ডিং হয়, ওই বিল্ডিংটা যদি করে একটা রাতও যদি ঘুমাই যেতে পারি, আমার জীবনটা হুজুর ধন্য। আমি শুনছি হুজুর আপনি দোয়া করলে সব কবুল হয়, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একতলা বিল্ডিং করে যেন ঘুমাই যেতে পারি। হুজুর বললে বাবা এটাই তো? বলে হ্যাঁ। তা আল্লাহর ওলি তো, উনি চক্ষু বন্ধ করছেন। লাব্বে বানওয়া গোশে বানওয়া চশমে বন্ধ, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, ওরে বাবা কলবের চক্ষু তখন অটোমেটিক খুলে যায়। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल, खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। এই চোখ যখন বন্ধ হয়ে যায়, কলবের চোখ তখন, এই কান যখন বন্ধ হয়ে যায়, কলবের কান তখন খুলে যায় অটোমেটিক। হুজুর চক্ষু বন্ধ করার পরে বললেন বাবা তোমার বিল্ডিং হবে একতলা, সমস্যা নাই, তবে বলে আবার তবে কি হুজুর? কয় তোমার পাশের বাসা যে তোমার চাচতো ভাই আছে, ওর হবে 2 তলা বিল্ডিং। ও সাথে সাথে দাঁড়ায় বলছে হুজুর আমার বিল্ডিং লাগবে না, আমার বিল্ডিং। কারণ কি? কারণ কি? হুজুর ওই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা, আমার হবে একতলা, আর এই চোখ দিয়ে আমি 2 তলা বিল্ডিং দেখবো, আর ও 2 তলা বিল্ডিং এর উপর থেকে আমার উকি মারবে। হুজুর আমার বিল্ডিং এ লাগবে না, দরকার নাই, হুজুর আপনার দোয়া ফেরত নেন। হুজুর আপনার দোয়া। এক পর্যায়ে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পরে আইসে আবার হুজুরের কাছে, হুজুর দোয়াটা আপনারটা থাকেন, রাখো, খালি একটু ঘুরাই দিবেন, আমার যদি একতলা হয় তাহলে ওর হবে 2 তলা, তাহলে সিস্টেম আপনারটাই থাকবে, খালি একটু সিস্টেমটা পাল্টাই দেন খালি। বলে কেমনে বাবা? বলে হুজুর আমার চোখ কয়টা? কয় 2টা। কয় হুজুর আমার বাম চোখটা কানা করে দেন, ফুটা করে দেন। তা আমার যদি একতলা বিল্ডিং হয় তো ওর হবে 2 তলা, তা আমার যদি একটা চোখ কানা হয় তাহলে ওর চোখ কানা হবে কয়টা? দেখছেন হিংসা কারে বলে? এরপর আমার থাকলো কয়টা? একটা চোখ থাকলো না, ওর আছে কয়টা? একটা। এরবার হুজুর এরপরে ওরে 10 তলা দেন, কোনো আপত্তি নেই, ও তো দেখতে পারবে না। আর আমার একটা চোখ কানা, আর একটা চোখ আমার ঠিক আছে, এই চোখটা দিয়ে, এই চোখ দিয়ে আমি কি করব? আমার একতলা বিল্ডিং দেখে যাব। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, একদল মানুষ আছে অন্তর আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা,
চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। কান আছে, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। চতুষ্পদ জন্তু তো কয়েকবারই করার পরে শুনে, কিন্তু একদল কিছু মানুষ আছে কান চোখ সব ঠিক আছে, দুনিয়ার সব শুনে, আল্লাহর কথা শুনতে চায় না। আছে না নাই? বলে হুজুর শুনে না মানে কানের মধ্যে এক্সক্লুসিভ মিউজিক লাগাই দিয়ে শুনে, কানের মধ্যে শয়তান ঢুকাই দিয়ে শুনে না। এটা শুনে, গান শুনে, বাদ্য শুনে, ঢোল শুনে, সব শুনে, কিন্তু আল্লাহর কথাটা শুনে না। তা আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে চাই কি চাই না? সবাই বলেন, আরো জোরে বলেন। গভীর মনোযোগ। ম্যানচেস্টার ইউনিভার্সিটির বড় মাপের প্রফেসর বড় মাপের একজন ব্যক্তিত্ব, জর্জ বার্নার্ড শো, তিনি 40 লক্ষ পুস্তককে সামনে রেখে গবেষণা করছিলেন। দুই দিক থেকে দুইজন সাংবাদিক আসলো। কয়জন সাংবাদিক এসে বলল, স্যার প্লিজ আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই। স্যার আপনি আমাদেরকে একটা বিষয় বলবেন, আপনি তো অনেক বড় গবেষক, দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিক, আপনার আপনার বক্তব্যটা আমরা পত্রিকায় দিব, ব্রেকিং নিউজ দিব, চ্যানেলগুলোতে পাবলিশ করে দিব। স্যার প্লিজ আপনি একটু বলুন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? জর্জ বার্নার্ড শো সেদিন 4-5 মিনিট চিন্তা করার পরে তিনি চক্ষু দুটো উপরে উঠে, মাথাটা উপরে উঠে বললেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলমান। আইরিশ শাস্ত্রের জনক একজন খ্রিস্টান লেখক বললেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলিম। উনি কিন্তু নিজের জাতি খ্রিস্টানদের কথা বলেন নাই, ইহুদিদের কথা বলেন নাই, তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলিম জাতি। আল্লাহু আকবার বলেন। জর্জ বার্নার্ড শো বলেন 1500 বছর পর, আর আমার আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ, তুমি মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কর্ম থেকে নিষেধ করবে। আমরা তো চিনি না কাজ কোনটা, এটাও আমরা চিনি না। কি বলেন, ভালো মন্দ চিনা দরকার আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, মন্দ কাজ দেখলে আমাদের বাধা দেওয়া দরকার আছে না নাকি নাই? এক লোক জেনা করতেছে, দেখে থাকবো নাকি? এক লোক মদ পান করতেছে, দেখে থাকবো? আমার কোনো ক্ষমতা নাই। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, তোমাদের কেউ যদি অন্যায় দেখে, যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করবে। কি দিয়ে? হাত দ্বারা। ফামান লাম ইয়াস্তাতি, হাত দ্বারা যদি তুমি প্রতিহত করতে না পারো, তাহলে তুমি জবান দিয়ে, ফাবিল লিসান, জবান দিয়ে তুমি বলবা। কালিমাতু হাক্কিন ইনদা আমিরিন যায়ের, ইনদা আমিরিন জারান, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, বিভিন্ন riwayat আছে। হক কথা বলা, বাতিল জালেম শাসকের সামনে হক কথা বলা, এটা আফজালুল জিহাদ, উত্তম জিহাদ। কথা বলে, এই হক কথা বলতে হবে কিনা? নাকি বলা যাবে না? যারা সাকিতু আনিল হক্কে শয়তানুন আখরাসু, হক কথা বলা থেকে যারা চুপ থাকে, এরা হলো গঙ্গা শয়তান, বোবা শয়তান। আমরা কি বোবা শয়তান হব? হক কথা বলবো কি বলবো না? সাদাকে সাদা বলুন, কালাকে কালো বলুন, 2 2 4 4 কে 4 বলুন, 2 কে 2 বলুন, 10 কে 10 বলুন, বৃহস্পতিবারকে বৃহস্পতিবার বলুন, শুক্রবারকে শুক্রবার বলুন, আলেমকে আলেম বলুন, জাহেলকে জাহেল বলুন। যার যেটা প্রাপ্য তাকে সেটা দিন, যে যেটার প্রাপ্য নয় তাকে সেটা দিবেন না। কথা বলেন। পোস্টার দেখলেই পীরে কামেল, কেউ নাকেশ পীর নাই, সব কামেল পীর, সব আল্লামা। আগের যুগে মানুষ আল্লামা লিখতে ভয় পাইতো, দেখেন না আমাদের নামের আগে আল্লামা দিয়ে ভরে দিছে। ওরে বাপ রে বাপ, আমরা মনে দুনিয়ার সব জানি, অথচ কিছুই জানি না। আমরা যখন পড়ালেখা করতে বসি, তাফসিরে বাইজাবি পড়াই, যখন কাশফ যখন পড়াই, যখন তাফসিরে আবি সাউদ পড়াই, হাই হাই, যখন মুসনাদুস শাফি পড়াই, আগে আমরা যখন পড়ালেখা করছি তখন এগুলো সিলেবাসে ছিল না। মুসনাদুস শাফি, মুসনাদে আহমদ, মুসনাদে আবি হানিফা, এগুলো আমাদের সিলেবাসে ছিল না। এখন যখন অনার্সের নতুন আধুনিক সিলেবাস, তখন এগুলো পড়ায়। আমরা চিন্তা করলাম এগুলো হাদিসের কিতাব, তো আমরা তখন শুধু বিভিন্ন ভাবে ইসে দেখছি, আর এখন তো পড়াইতে হচ্ছে ছাত্রদেরকে।
এখন দেখতেছি হাই হাই কত লেখাপড়া যে বাদ করে গেছে, কিছুই তো আমরা জানি না। হাই হাই আমরা চিন্তা করি তাহলে লেখাপড়া কি করলাম আমরা। কখনো আলেম কখনো পরিতৃপ্ত হবে না লেখাপড়া করি। আগের যুগের মানুষগুলো আলেম মাওলানা লিখতে ভয় পাইতো, বলেন না? এখন বাংলাদেশের সবচেয়ে সস্তা ডিগ্রির নাম হলো আল্লামা। যার লেখা নাই, পড়া নাই, কোন ডিগ্রি নাই, চেহারা সুন্দর, কণ্ঠ যদি ভালো হয় তো কোনো কথাই নাই, চেহারা আলুর মতো, জামা টুপির বাহার সব ঠিক, ওরে বাপুনি আল্লামা। আর যদি একটু খালি জিকির করাইতে পারে, অমুক বাবা অমুক বাবা, কোন বাবার নামের জিকির নয়, জিকির হবে আল্লাহর নামের। এই জিকির হবে কার নামের? আল্লাহ নিজে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান নামে ডাকো। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে 99 নাম, এই নামে আপনি ডাকেন। অমুক বাবা অমুক বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, বাবার নামের কোনো জিকির নাই, বাবা স্মরণ নয়, বরং বাবার যদি কোনো আদর্শ থাকে, বাবার কোনো আমল থাকে, ওই আমলটা বাবা আমল করে যদি আল্লাহ ওয়ালা হতে পারে, ওই আমল তুমি করো যাতে করে তুমি আল্লাহর ওলি হতে পারো। বাবার বায়োগ্রাফি আলোচনা করো, বাবার জিকির হবে না। হ্যাঁ, ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রাহমা, আল্লাহর ওলিদের বায়োগ্রাফির জীবনী আলোচনা করলে আসমান থেকে রহমত নাজিল হয়। হক কথা বলো, বানায় বানায় কারামত বলো না, কারামত বানায় বানায় বলো না। আল্লাহর ওলিদের নামে জিকির নয়, জিকির হবে আল্লাহর নামে, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা হবে। আল্লাহর ওলিদের কি হবে? কথা বলেন না, তাদের জীবনী আপনি আলোচনা করেন। অমুক আল্লাহর ওলি এই ছিলেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি আওয়াবিন পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত উনি আওয়াবিন পড়তেন। রাসূলুল্লাহ বলেন মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, উদিল্লাহ লাহু সান্তা আশারা সানা, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। এটা আপনি বলেন যে অমুক আল্লাহর ওলি হাদিসে আল্লাহকে এটা পড়তেন, আমাদের এটা পড়া দরকার। ওলি আল্লাহরা যে আমল করে ওলি হয়েছেন ওগুলো আমরা নেব না, আমরা নেই উল্টা। আমরা ব্যস্ত হয়ে গেছি মাজার কেমনে বানাবো, মাজারে কেমনে চাদর দিব, 4 লাখ টাকার চাদর। মাজারে চাদর দেওয়ার দরকার নাই, মশারি দেওয়ার দরকার নাই। আল্লাহর ওলি যদি হয় তার গায়ে মশা পড়বে না, পড়বে নাকি? আর মশা ভিতরে ঢুকবে কেমনে? মাটি দিয়ে তো আটকানো। ওর মোমবাতি দেওয়ার কোনো দরকার নাই, মোমবাতি দরকার জিয়ারতকারীদের। বলেন না কাদের? আমি যেন ভয় না পাই, জিয়ারতকারী যারা আছে তাদের জন্য শান্তিতে জিয়ারত করতে পারে, তাদের জন্য মোমবাতি। টাকার দরকার হলো মুসাফিরখানা থাকলে, এতিম থাকলে, লিল্লা বোর্ডিং থাকলে, মাদ্রাসা থাকলে, সেখানে হেফজখানা থাকলে তাদের জন্য টাকা দরকার। আপনি যে টাকা দিচ্ছেন ছবিওয়ালা টাকা, এটা তো কবর জগতে চলবে না, ওই জগৎ তো আরেকটা, ওই জগতে টাকা চলে না, আমল চলে। আপনি কোন পীরের মাজারে টাকা দেওয়ার দরকার নাই, টাকা দিবেন ওলি আল্লাহদের মাজারে নয়, টাকা দিবেন মাজারের সাথে মাদ্রাসা থাকলে, এতিমখানা থাকলে, লিল্লা বোর্ডিং থাকলে তাদেরকে টাকা দিবেন। প্রত্যেকটা মাজারের সাথে একটা মাদ্রাসা দরকার। কথা বলেন না কেন? একটা দ্বীনিয়া মাদ্রাসা করেন, যাতে করে হক্কানি রব্বানি আল্লাহর ওলি তৈরি হবে, হক্কানি আলেম তৈরি হবে। তাহলে ওই মাজারে কোনো ভণ্ডামি চলবে না, মাজার পাহারা দিবে আলেমরা। মাজার পাহারা দিবে কারা? কারণ একজন হক্কানি আলেম চিনেন কোনটা হক কোনটা বাতিল। তবে ধান্দাবাজ আলেম, যে আলেম এখানে 10 বছর, এখানে 10 বছর, এখানে 5 বছর, যারা বাতি চালান দিয়ে বেড়ায়, এরকম ধান্দাবাজ আলেম আছে না? দুনিয়া বিক্রি করা আলেম, এখানে যখন প্রোগ্রাম পানে আরেক জায়গায় যায়, কনভার্ট হয়ে যায়, আছে না এরকম? এইরকম ধান্দাবাজ আলেমের পিছনে পড়বেন না, হক্কানি রব্বানি আলেমের পিছনে পড়বেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। কথা বলে জোরে বলেন। আমি কি পীর ওলিদের বিরুদ্ধে বললাম না বাতিলদের বিরুদ্ধে? আবার উল্টা বলেন যে হুজুর তো মাজারের বিরুদ্ধে বলে গেলেন। আমি কি হক্কানি পীর ওলিদের মাজারের বিরুদ্ধে বলেছি? আমি কি মাজারে টাকা দিতে নিষেধ করেছি? হ্যাঁ, ওই মাজারে টাকা দিবেন যে মাজারে এতিমখানা আছে। কথা বলেন কি আছে? কিন্তু যদি এমন হয় মুরগি, খাসি আর গরু আর টাকা আর কবুতর আর হাঁস সব মুতাওয়াল্লির পেটে যায়, পেট বানাইছে আধা হাত সামনে, পেট এখানে চুলকায় এখানে, আছে না এরকম? মাজারের মুতাওয়াল্লি, মুরগি খোয়া মুতাওয়াল্লি আছে না? এগুলোই হচ্ছে ভণ্ড প্রতারক, এগুলোই সুন্নিয়াতকে কলঙ্কিত করে। কথা বলেন, এগুলো সুন্নিয়াতকে কি করে?
কলঙ্কিত করে। আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মানতে চাই কি চাই না? সবাই বলেন চাই। মা আমারতুকুম বিহি ফাখুযু, রাসূল বলেছেন আমি তোমাদেরকে যে ব্যাপারে নির্দেশ দান করি সেগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মনে রাখবে ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি যা তোমাদেরকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকবে। আমরা রাসূলুল্লাহর আদেশগুলো মানতে চাই কি চাই না? এই বলেন চাই। সবাই বলেন চাই। যে রাসূলুল্লাহর সুন্নাহকে মানে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, যা আদেশ করেছেন তা পালন করে, এরাই হলো সুন্নি। বলেন এরাই কি? আরো জোরে সবার মুখে, এরা কি? মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নবী বলে দিয়েছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমি রাসূলুল্লাহর সীমা লঙ্ঘন করলো সে যেন আল্লাহর সাথে যেমন গাদ্দারি করলো, সীমা লঙ্ঘন করলো। আমরা কি রাসূলুল্লাহর সাথে সীমা লঙ্ঘন করব? জোরে বলেন। রাসূলুল্লাহ তো মরে পচে গলে শেষ না? নাউজুবিল্লাহ বলেন। এই আমার নবী কি মরে পচে গলে শেষ না? আমার নবী মরে পচে গলে শেষ হয়ে যায়। বরং আমার রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে, লা তামাসসুন নারু আবাদা মান রানি ওয়া আমান রানি, রাসূল বলেছে যে আমাকে স্বপ্ন দেখলো, যে আমাকে স্বপ্নে দেখো তো বাস্তবে দেখো, যদি ইমানের সাথে দেখে, ইমানের উপর মৃত্যুবরণ করে, লোকটি জান্নাতি, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। একজন তাবিও যদি সাহাবীকে স্বপ্ন মানে ডাইরেক্ট দেখে, সাহাবীকে একজন মানুষ দেখলে, ইমানের সাথে দেখলে, ইমানের উপর মৃত্যুবরণ করলে সে কি হবে? তাবি। তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইমাম আজম তাবি নয়, 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব। কয়জন? কয়জন? 23 জন সাহাবী থেকে হাদিস, তিনি 23 জন সাহাবী থেকে ইলম অর্জন করেছেন। 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন। 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন। 40টি বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন। 55 বার 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। 90,000 ছাত্র, 6,500 উস্তাদ ছিল। এত বড় পণ্ডিত ছিলেন তিনি, যিনি কোরআন এবং সুন্নাহ থেকে প্রায় 13 লক্ষের মতো মাসআলা বের করেছিলেন। 83,000 মাসআলা তার বোর্ডে লেখা হয়েছে। তার ফিকহ বোর্ডে 83,000 মাসআলা লেখা হয়েছে। এত বড় পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা। তিনি 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। আপনারা বলেন, নবী যদি মরে পচে গলে শেষ হয়ে যায়, তিনি কি মুর্দা নবীর কাছে গিয়েছেন না হায়াতুল নবীর কাছে গিয়েছেন? আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। গোটা পৃথিবীর মসজিদগুলো সওয়াবের দিক থেকে সমান, এক্সেপশনাল হচ্ছে 3টি মসজিদ। কয়টি? সবাই বলেন। 3টি। আরো জোরে। কয় মসজিদ এক্সেপশনাল? 3 মসজিদ। আল্লাহর ঘর খানায়ে কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। হাদিসটি দুর্বল, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস, কোনো সমস্যা নাই। ইন্নাল হাদিসাত দাঈফ ইউমালু ফিল ফাদাইল, ফজিলতপূর্ণ ফজিলতের ক্ষেত্রে দৈব হাদিস গ্রহণ করতে কোনো আমল নাই। শুধু আকীদা এবং সিফাতের ক্ষেত্রে দৈব হাদিস গ্রহণযোগ্য নয়। আকীদার মাসালার ক্ষেত্রে মুতাওয়াতির লাগবে, নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা লাগবে। এটা কোরআন হতে পারে অথবা মুতাওয়াতির হাদিস হতে পারে। আল্লাহু আকবার বলেন। পুরো আকীদার ক্ষেত্রে মাশহুর হাদিস লাগবে, সেটা আলাদা বিষয়। আর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 25,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। আর পৃথিবীতে যত মসজিদ সমান, সব সমান, সওয়াবের দিক থেকে সবগুলো সমান। যদি বলো 3 মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, তাহলে তো টঙ্গীতেও যাওয়া যাবে না। কথা বলে আপনাদের হিসাব অনুযায়ী সরসিনাও যাওয়া যাবে না, ফুরফুরাও যাওয়া যাবে না, চতুরার হুজুরের দরবারেও যাওয়া যাবে না, আর অন্যান্য ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। এখানে অর্থ হলো যে সওয়াবের আশায় 3 মসজিদের বাইরে, অতিরিক্ত সওয়াব লাভের আশায় 3 মসজিদের বাইরে যাওয়া যাবে, যাইতে পারবেন আপনি, কিন্তু সওয়াব আপনার সমান। পৃথিবীর সমস্ত মসজিদগুলো সওয়াবের দিক থেকে কি এক্সেপশনাল? কয়টা? 1 নম্বর আল্লাহর ঘর খানায়ে কাবা, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। মসজিদে নববী 1 রাকাতে 50, আর বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25 কিংবা 50 এর বর্ণনা আসছে। আল্লাহু আকবার বলেন। বাকি সব মসজিদগুলো কি
এর মানে এই নয় যে আমি অমুক জায়গায় যেতে পারবো না, অমুক জায়গায় যেতে পারবো না। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহু আকবার। গোটা পৃথিবী তুমি ভ্রমণ করো, দেখো দুনিয়ার কাফের বেদিন বেঈমান মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছিল, এগুলো তোমরা দেখো, কোনো আপত্তি নাই, দেখতে কোনো বাধা নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিন থেকে নবীর ইন্তেকালের 3 মাসের পরে বিলালকে নবী স্বপ্নে দেখে বলছেন, বিলাল তুমি কি আমার মদিনায় আসবে না? হযরত বিলাল রাতের বেলায় স্বপ্নে দেখলেন আমার নবীকে। স্বপ্নে দেখার পরে নবী বলেন, বেলাল তুমি কি আমার মদিনা আসবে না রে বেলাল? স্বপ্নে সকালবেলায় স্ত্রীকে বললেন, গাট্টি বস্তা তুমি গোল করে দাও, আমার রাসূল আমাকে মদিনা মুনাওয়ারায় যেতে বলেছেন। কোরআন বলছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই পৃথিবীর মধ্যে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে, যদি আমি রাসূলুল্লাহর কাছে এসে আমি রাসূলকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি মাপ চাই, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহকে তারা ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। তো নবীর রওজায় যাওয়া যাবে কি যাবে না? মান জাআনি যায়রা, এটা সহিহ হাদিস, দারাকুতনিতে হাদিসটি এসেছে, সহিহ ইবনে হিব্বানে হাদিসটি এসেছে, মাজমাউস সাওয়ায়েদের মধ্যে হাদিসটি এসেছে, মিশকাতে হাদিসটি এসেছে, আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর উদ্দেশ্যে জিয়ারত করলো, আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন তো তারা এটা মানে না। ওরা কয় হাসরের ময়দানে নবীজি ফেল ফেল করে তাকায় থাকবে। দেখেন ফিতনাটা কেমন, রাসূল নাকি ফেল ফেল করে তাকায় থাকবে, অথচ বুখারী শরীফের বর্ণনা 4401 নম্বর হাদিস, আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, কুল তুসমা, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা নবীর শাফাত চাই কি চাই না? ওরা কই যাওয়াই যাবে না নবীর দরবারে, নবী মরে পচে গলে শেষ। ওরা বলে মাজারটা, রওজাটা যদি ওখান থেকে সরাইতে পারতাম তাহলে শিরক থেকে মানুষেরা নাকি একটু বাঁচতে পারত। নাউযুবিল্লাহ। অথচ রাসূল বলে দিয়েছেন, আহা, স্পষ্ট করে লেখা, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবীর কবরের মধ্যে জিন্দা। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরসাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আমার নবীর রওজা মুবারাকে জিন্দা নবী, সেই নবীর শাফাত আমরা চাই কি চাই না? সে নবী কি মরে পচে গলে শেষ? সেই নবীর রওজায় যাওয়া যাবে না? যাবে না? যাবে না? অবশ্যই আমরা নবীর রওজায় যাব। কোনো আপত্তি আছে নাকি? আছে। রাসূল বলেন, ফামান রাগিবা আন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ থাকে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা কি নবীর সুন্নাহকে ছেড়ে দেব? সুন্নাহ ছেড়ে দিলে কখনো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারবো? কি বলেন, পারবো? পারবো? সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত, আমার উম্মতেরা জান্নাতে হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, এটা বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমান আবা, হুজুর কে আবা? আল্লাহ নবী বলেন, মান আতাগানি দাখালাল জান্নাহ, যে আমি রাসূলুল্লাহর আনুগত্য করলো ওই লোকটি জান্নাতি হবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমি রাসূলুল্লাহর সীমা লঙ্ঘন করলো, অবাধ্যচরণ করলো, ওই লোকটাই হলো আবা। আমাকে রাসূলুল্লাহর সুন্নাত আমল করতে চাই। রাসূলুল্লাহ মিশর বিজয়ের কথা আল্লাহ নবী আকাঙ্ক্ষা করে গিয়েছিলেন। হযরত ওমর বলে দিয়েছিলেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, তোমরা মিশর বিজয় লাভ করবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, তোমরা সেই দিন বেশি দূরে নয়, তোমরা কি করবে? মিশর বিজয় লাভ করবে। তবে মিশর যখন বিজয় লাভ করবে, মিশরের মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে।
কারণ মিশর হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা। মিশর কি এলাকা বলেন না, মিশর কোন এলাকা? সাহাবীরা বলল, হুজুর আপনার শ্বশুর বাড়ির এলাকা মানে? ওই শোনো, শ্বশুর বাড়ির এলাকার মানুষদেরকে ইজ্জত করতে হয়, তাজিম করতে হয়, এদেরকে বকাঝকা করা যায় না, এদের সাথে ভালো ব্যবহার করতে হয়। রাসূলুল্লাহ মারিয়া কিপ্তিয়াকে বিয়ে করে নিয়েছিলেন। মারিয়া কিপ্তিয়া ছিল মিশরী মহিলা। নবী মিশরের নারীকে বিয়ে করেছিলেন। হাজেরা ছিল মিশরী। হযরত হাজেরা আলাইহিস সালাম কি ছিল? মিশরী মহিলা না? আল্লাহু আকবার বলেন। উনি ছিলেন মিশরী। নবী তো জুরহুম কমে ইসমাইলের বংশে, এই বংশে নবীজির বিয়ে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির বংশ বুনিয়াদ কিন্তু মিশরের সাথে সম্পর্ক। এইজন্য রাসূল বলেন মিশরবাসীকে কখনো গালি দিবে লা তাসুবুল মিসরা, মিশরকে গালি দিবে না। মিশরের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক আলাদা। মিশর হলো আমার শ্বশুরবাড়ির এলাকা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন মিশর তোমরা বিজয় লাভ করবে। তবে শোনো, আমার জীবদ্দশায় নাও হতে পারে। নবীজির ইন্তেকাল হলো, সিদ্দিক আকবর খলিফা হলেন। এরপরে খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। 31 লক্ষ বর্গমাইলের শাসক কে? তিনি যেই পথে চলেন ওই পথে শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না। আল্লাহর কোরআনের 26টি আয়াত তিনি যা বলেছেন মুখে হুবহু কোরআনের আয়াত তাই হয়ে গেছে। রাজুলে মুলহাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি সাহাবী। বলেন কি সাহাবী? আরো জোরে বলেন। জান্নাতি সাহাবী। তার যুগে যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠিয়ে দিলেন, যাও মিশর তোমরা বিজয় করে নিয়ে আসো। কি বিজয় করে নিয়ে আসবে? তোমরা মিশর বিজয় করে আনবা। 1 মাস পর্যন্ত চেষ্টা করলেন, মিশর বিজয় হয় না। বলেন না মিশর বিজয়। মিশরের ফটক গেট লাগাই দিয়েছে, মিশরের ভিতরে ঢুকতে পারতেছে না। 1 মাস পর্যন্ত চেষ্টা করলেন। শেষ পর্যন্ত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ফারুকের কাছে তিনি মেসেজ পাঠালেন, চিঠি লিখে পাঠালেন যে আমাদের কোনো ত্রুটি হচ্ছে কিনা, আপনি তো খলিফাতুল মুসলিমিন, একটু বলেন তো, একটু দেখেন তো আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা, আমরা মিশর বিজয় হচ্ছে না, পিছনে কারণটা কি? খলিফাতুল মুসলিমিন বলে দিলেন, তোমরা মনে হয় নবীর সুন্নাহর প্রতি তোমাদের একটু মনে হয় কোথাও যেন কমতি আছে, না মনে হয় তোমরা জিহাদের ময়দানে কোনো একটা সুন্নত মনে হয় বাদ দিচ্ছ। হযরত ওমর বলে দিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস সমস্ত মুজাহিদদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, আচ্ছা দেখো তো আমাদের মধ্যে কোনো সুন্নতের ত্রুটি হচ্ছে কিনা, আমরা কোনো সুন্নত ছেড়ে দিচ্ছি নাকি। খোঁজ করে দেখা গেল হ্যাঁ পাওয়া গেছে একটা সুন্নতের মধ্যে ভালো মতো আমল হচ্ছে না। কোন সে সুন্নতটি? বলে সেই সুন্নতটির নাম হচ্ছে মিসওয়াক করা সুন্নত। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন বুখারীর বর্ণনা, লাউলা শুক্কা লা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু। আমার উম্মত যদি কষ্ট মনে না করত 5 ওয়াক্ত নামাজে তাদের জন্য মিসওয়াক করা আমি রাসূলুল্লাহ আবশ্যক করে দিতাম উযুর আগে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলল, জি আমরা তো সুন্নত এই আমলটা আপাতত ছেড়ে দিচ্ছি, যথাযথভাবে আমরা পালন করতে পারতেছি না। সিদ্ধান্ত নিল আজকে সন্ধ্যার মধ্যে তোমরা মিসওয়াক জোগাড় করো, ফজর থেকে তোমাদের মিসওয়াক শুরু হবে, নবীর সুন্নাত ছাড়া যাবে না। বিকেল বেলায় সবাই গাছের ডাল ভাঙা শুরু করলো। গাছের মিশরের অধিবাসী কিছু মানুষ যারা মিশরকে আটকায় রাখছে, কাফের বেঈমান যারা, তারা বলল, ওরে বাপ রে বাপ, এরা 1 মাস ধরে টার্গেট নিয়ে আছে, এদের খাবার দাবার মনে হয় শেষ, এখন গাছ খাওয়া শুরু করছে। গাছ ভাঙতেছে, মনে হয় গাছ খাবে। কি খাবে? যেভাবে গাছগুলোর এভাবে এরা ভাঙতেছে, গাছ যদি খাওয়া শেষ হয় তার মনে হয় পরের পালা মনে হয় আমাদের খাবে, মানুষ খাওয়া শুরু করবে। তাহলে তো কঠিন এক অবস্থা, এই দেশে তো থাকা যাবে না। তাহলে ওরা রাতের বেলায় এইগুলো সুন্দর করে মিসওয়াক বানায়া, ওদের হৃদয়ে একটা ভয় ঢুকে গেছে, এরা গাছ খাচ্ছে, গাছের ডালপালা খাচ্ছে, না জানি কবে আমাদেরকে ধরে। সকালবেলা দেখতেছে দাঁতের মধ্যে মিসওয়াক করতেছে, ধার দিতেছে। ওরে বাপ রে বাপ, রাতে যে গাছ খাইছে এইটা এবার ধার দিতেছে, এগুলোর যেভাবে ধার দিতেছে মনে হয় আমাদেরকে খাবে। এই জন্য ওরা এই মিসওয়াক দেখে ভয়ে দুর্গ ছেড়ে পালাই গেছে। আল্লাহু আকবার বলেন। ফজর নামাজের পরে গোয়েন্দা ডিটেক্টর পাঠাই দিয়েছে, দেখো তো খোঁজ খবর নিয়ে কি অবস্থা। খোঁজ খবর নিয়ে দেখে পুরো দরজা খোলা, মিশরের
গেট খোলা, সব পালাইছে, নাই। 4-5 জন মানে ভিতরের মধ্যে কিছু মানুষ আছে, এরা যখন ভিতরে ঢুকছে, ঢোকার পরে যখন ভিতরে গেছে, বলছে ভাই যাদেরকে খাইছেন ওদেরকে আগে হজম করেন, আমাদের পরে খায়েন। এরা মনে করছে আমাদের আগে যারা গেছে বের হয়ে ওদেরকে মনে এরা সব খেয়ে ফেলছে। বলে ভাই আমাদেরকে খায়েন না, আপনারা যাদেরকে খেয়েছেন ওদেরকে হজম করেন, আমরা আর কখনো আপনাদের বাধা দিব না, আমাদের খাওয়া লাগবে না ভাই, আমরা এমনি সারেন্ডার করতেছি, আত্মসমর্পণ করতেছি। দেখেন একটা সুন্নতের দ্বারা একটা বড় দেশ বিজয় হতে পারে। আমরা সুন্নতের প্রতি কোনো গুরুত্বই নাই। সুন্নতের প্রতি গুরুত্ব না দিয়ে সুন্নি নাম লেখাইলে হবে না, কাজে সুন্নি হতে হবে। বাস্তব মানে আমরা সুন্নি হতে চাই কি চাই না? বলেন চাই। ইন্নাহু লাইসা মিন্না মান আমিলা বিসুন্নাতি গায়রিনা, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলের মধ্যে নাই। যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, ওই লোকটা নবীর তরিকার মধ্যে নাই, তরিকার মধ্যে নাই। আছে নাকি বাবা? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, দিন ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কেউ কোনো কিছু তালাশ করে, আমার আল্লাহ বলেন তার কোনো কিছু কবুল করা হবে না, আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, বরং লোকটি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? কেউ চান না? না চান কেউ, কিন্তু আমরা চাই না। জজ বান্নার চোখে জিজ্ঞেস করা হলো, স্যার মুসলমান যে সেরা, আমরা একটু জানতে চাই কিভাবে আপনি বললেন যে পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠ? কোন মানহাজ, কোন তরিকায়, কোন ক্যাটাগরিতে, কোন ক্যাপাবিলিটি, যোগ্যতা তাদের আছে, এমন কি গুণগুলো আছে যে মুসলমান সেরা? জজ বান্নার সাহেব বলেন মুসলমান শ্রেষ্ঠতম জাতি। কারণ খুব বেশি না, কারণ হচ্ছে মাত্র দুটো। নাম্বার 1, প্রথম কারণ মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহর কোরআন আছে কার কাছে? বলে স্যার 2 নম্বর কারণ। বলে 2 নম্বর কারণ মুসলমানের নবী হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাদের কাছে আছে। আল্লাহু আকবার বলেন। তা আমরা কোরআন পেয়ে, নবীজিকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখি? আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, মাশাআল্লাহ, সুদ ঘুষ চলবে নাকি? অন্যায় জুলুম চলবে নাকি? আর জুলমু জুলমাতুন, জুলুম হচ্ছে এটা অন্ধকার। যারা জুলুম করে মানুষের প্রতি, তারা কোনো পথ চিনে না, সঠিক পথ চিনে না, আল্লাহ তার জন্য পথকে অন্ধকার বানায় দেন। কেউ জুলুম করা যাবে? বলেন জুলুম করব আমরা? মানুষের প্রতি অন্যায় করব? আমরা কখনো অন্যায় করব না, জুলুম করব না। জিজ্ঞেস করা হলো, স্যার আপনি যে বললেন মুসলমান সেরা 2 কারণে, কোরআন এবং সুন্নাহ, নবীর আদর্শ, তো কোরআনের মধ্যে কি আছে এটা একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। সবকিছুর আলোচনা আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন কিনা? নাই কোরআনে সব? কি বলেন নাই? কোন একটা সাইড কি বাকি আছে কোরআন মাজিদে? না, একটি সাইডও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বাকি রাখেন নাই, বরং প্রত্যেকটি সেক্টরের কথা, কি পরিবার নীতি, কি সমাজ নীতি, কি রাষ্ট্রনীতি, কি অর্থনীতি, কি পৌরনীতি, কি রাজনীতি, সব কথা, ইহ জগতের কথা, পরজগতের কথা, সব কথা পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কোরআনে। বলেন আছে না নাই? আমরা কি সবাই কোরআন মাজিদ পড়তে পারি? সবাই পারে? মাশাআল্লাহ। তাহলে তো এটা বলা যায় যে এটা কোরআনের বাংলাদেশ নাকি? আপনারা সবাই কোরআন মাজিদ পড়তে পারেন? বিশ্বাস আমার হয় না। সবাই পারেন? দেখি তো কে পারেন না কে? মাশাআল্লাহ। সব হাফেজে কোরআনদের নিয়ে বসা মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ, সবাই কোরআন মাজিদ পড়তে পারেন নাকি? তাহলে আপনাদের সন্তানদেরকেও কোরআন পড়াবেন, রাজি আছেন? সন্তানদেরকে আমরা অনেক সময় পরে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, নাউজুবিল্লাহ বলে। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যার মাথায় শিং আছে না কোনোদিন ডিম পারে না। পারে নাকি?
হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। যাদের মাথায় খাড়া শিং আছে এরা কোনোদিন ডিম পারবে? একদম বাগদম ঘোড়ার ডিম, ঘোড়ার কোনো ডিম নাই। বলেন ঘোড়ার কোন ডিম আছে নাকি? বরং টার্গেট নেবেন, পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পড়ে আপনার সন্তানকে আলিফ লাম মিম পড়ান। রাসূল বলেন লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বল আলিফুন হরফুন, আলিফ একটি অক্ষর, ওয়া লামুন হরফুন, লাম একটি অক্ষর, ওয়া মিমুন হরফুন, মিম একটি অক্ষর। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামায় 330টি নেকি আল্লাহ লিখে দেন। আল্লাহু আকবার বলেন। তা আমরা কি আলিফ লাম মিম পড়তে চাই? অনেকে কয় না বুঝে কোরআন পড়লেই সওয়াব হবে না। আমি বলি বেটা, না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না, তা আলিফ লাম মিম তুমি কি বুঝো? আলিফ লাম মিম আমি বুঝি না তো। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আলিফ লাম মিমের অর্থ জানেন কে? কে জানেন? বলেন না। আল্লাহর নবী একদিন বসা, শুনতেছেন কথা? কে বসা? আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম আছে 40 জনের মতো ইহুদিদের একটি দল আসলো নবীর কাছে, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু কোরআন মাজিদ পড়েন তো। তা আল্লাহর নবী তখন সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম পড়লেন। ওরা কইছে থাক আর লাগবে না, বুঝে হয়ে গেছে। কাইফা নুদখিলু ফি দীনিকা, আমরা কিভাবে আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করব? যে দ্বীনের মুদ্দাতু দীনিক, আপনার দ্বীনের বয়স হলো 71 সানা, যে দ্বীনের বয়স মাত্র 71 বছর, এই ধর্ম, এই ইসলামে আমরা কিভাবে ঢুকবো যে ধর্মের বয়স হলো কত? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন একটা মুস্কি হাসি দিলেন। কই কি রে, এরা 71 পাইলো কোথায়? নবীজি বলেন যে তোমরা 71 পাইলা কোথায়? নবী মুস্কি হাসি দিলেন। তাফসীরে বাইজাবির মধ্যে আসছে এবং তারিখে বুখারীর মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তারিকুল কাবীরের মধ্যে এনেছেন ঘটনাটি। এটা একটা হাদিসও বটে, যদিও এটা উলামায়ে কেরামদের মধ্যে এটা সহিহ বিশুদ্ধ একটা হাদিস বলা হয়েছে। যদি কেউ ইসরাইলের রওয়ায়াত যদি মিলে যায়, মুওয়াফিক হয়, মুওয়াফিকুন লিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোনো বাধা নেই। তবে এটা আসবাবুন নুজুলদের একটা আয়াত নাজিল হওয়াকে কেন্দ্র করে মূলত এটা আসছে। তো বললেন যে কিভাবে আমরা ঢুকবো তোমার ধর্মে, যে ধর্মের বয়স মাত্র কত? তো নবীজি মুস্কি হেসে বললেন কেমনে বুঝলা? কয় আমরা বুঝলাম কেমনে, আপনি যে আলিফ লাম মিম পড়লেন, এই আলিফ লাম মিম পড়ছেন এটাতে বুঝে ফেলেছি 71। বলে আলিফের মান 1, লাম আর মিম হলো 30, 40 এ 70, তো 70 আর 1 কত? 71। এটা আমরা রোমান সংখ্যার মতো আবজাদ, হাইয়াজ, হুত্তি, কালমান, শাহবাজ, আলিফ লাম মিমের এগুলো আলিফের অক্ষর, বা তা সা, এগুলো অক্ষরের মান আছে, কি আছে? মান নির্ণয় করেছে এগুলো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো মান নির্ণয় করছি। তো 71 পাইছো? বলে হ্যাঁ। কো আলিফ লাম মিম 71 মিলাই দিছো না? তো রাসূলুল্লাহ বলেছেন যে আমার কাছে তো আরো অনেক কিছু আছে এরকম। আর কি আছে? নবীজি তখন বললেন আলিফ লাম রা, আলিফের মান 1, লাম 30, রার মান হলো 200, তো 231 বছর। এখন কয় দিলে আমরা কোনটা ধরবো, 71 ধরবো না 231 ধরবো? এখন আর হিসাব মিলাইতে পারে না। নবী বলেন দুইটাই ধরো। থামেন তাহলে 71 প্লাস 231। বলে আর আছে? হ্যাঁ আরো আছে। পড়েন। নবীজি পড়লেন আলিফ লাম মিম সাদ। নবী যখন এভাবে পড়তে লাগলেন, ওরা বলল থামেন একটু হিসাবটা করে নেই। আল্লাহ নবী বলেন এখনো হিসাব কমপ্লিট করবে না, ফাইনাল করবে না, আমার কাছে আরো আছে। তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওরা বলল থামেন আমরা একটু অঙ্কটা করে নেই, সুন্দর করে মিলাই নেই। নবী বললেন এখন অঙ্ক কোষে শেষ করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবীজি এবার পড়লেন, এভাবে পড়তে লাগলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। ওরা বলল থামেন আমরা একটু যোগ করে নিই। নবী পড়লেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওরা বলল আমরা কি কমপ্লিট করে নিব? বলে না,
নবী বললেন তাসিন মিম। ওরা বলল থামেন আমরা একটু যোগ করে নি। বলে আর কিছু আছে নাকি? বলে হ্যাঁ। নবী বলেন সূরা মারইয়াম থেকে পড়লেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। ওরা বলল আর কি আছে? বলে হ্যাঁ আছে। কাফ আল কোরআনিল মাজিদ। বলে আর আছে নাকি? বলে হ্যাঁ আরো আছে। হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহু আকবার। বলে আর আছে নাকি? বলে আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। ওরা বলল তাই নাকি? আমরা তো এখন হিসাব মিলাইতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম ইসলাম যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, আমরা মিলাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। কোরআন, এই কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার প্রতি নাজিল করেছি এমন এক কিতাব যে কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয় ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। কোরআন হচ্ছে হুদা, মানুষদেরকে হেদায়েত দান করবে, রাহমা, এটি হচ্ছে করুণার আধার, বুশরা লিল মুসলিমিন, মানব জাতির জন্য সুসংবাদ দানকারী হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমরা কি কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাই? কে বলেন চাই? বলবেন কোরআনে কি আছে? কোরআনে সব আছে। সূরাতুল আনকাবুত মাকরাসার নামে সূরা, সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা কোরআনে নাই? মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন ফীহি শারাবুন মুখতালিফুন ফীহি আলওয়ানুন ফীহি শিফাউন লিন-নাস। আল্লাহু আকবার। মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন, ওহিবা মানে ইলহাম, সিক্রেট মেসেজ দিয়েছেন। পৃথিবীর 3টি জায়গায় বাড়ি বানাবে, গাছের ডালে বাড়ি বানাবে, পাহাড়ের গুহায় বাড়ি বানাবে, বিল্ডিং এর কার্নিশে তুমি বাড়ি বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাকে মনে রাখতে হবে মৌমাছির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর আমার নবী, যেই নবী এমন নবী, এমন দয়ার নবী, মায়ের নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সেই উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে একেবারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই সবগুলো ক্রস করে আল্লাহ নবী একেবারে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা ঘুরে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়ে আল্লাহ তাআলা আবার ফেরত দিয়েছেন, নবীর মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। সেই নবীকে পেয়ে এবং কোরআন পেয়ে আমরা সবাই খুশি না? কি বলেন, আমরা সবাই খুশি না? অবশ্যই আমরা সবাই খুশি। সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করব না ইনশাআল্লাহ? কি বলেন, করব না? আমরা যেন প্রকৃত সুন্নি হতে পারি, প্রকৃত হক্কানি আলেমদের সোহবতে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপদ বিপদ থেকে বাঁচান।